যাবো যাবো, ওকে ওকে, হ্যাঁ আগান আগান, সামনে দিকে আগান। হ্যাঁ হ্যাঁ, সাবধানে বলো। হ্যাঁ এই যে আদিবাসী বাড়ি। হ্যাঁ তোমরা তোমরা কাজ করো, তোমরা কাজ করো দেখি। আমরা তখনও জানতাম না এই পাহাড়ে ঢোকার আগে আমাদের উপর নজর রাখছে সেনাবাহিনী। একটা ভুল পদক্ষেপ মানেই এই ট্রিপ এখানেই শেষ, আর সামনে নিষিদ্ধ আন্দারমানি। আমাদের যাত্রা শুরু হয় বান্দরবনের আলীকদম থেকে, গন্তব্য নিষিদ্ধ আন্দারমানিকের বুলাইপাড়া, যেখানে যেতে হলে আমাদেরকে দুর্গম পাহাড়ি ট্রেলে হাঁটতে হবে 6 ঘন্টা। দুর্গম এই পাহাড়ে একবার অসুস্থ হলে প্রকৃতির সহযোগিতা ব্যতীত সুস্থ হওয়া একেবারেই সম্ভব না। তাছাড়া আমরা যদি একবার আরাকান আর্মির সামনে পড়ে যাই তাহলে আমাদের লাশটুকু কেউ খুঁজে পাবে না। জীবনের ঝুঁকি নিয়ে আমরা সবাই বুলাইপাড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেই। আলীকদমের এই জায়গাটাই ছিল আন্দারমানিক অভিযানের শেষ বৈধ সীমানা। এরপর যা আছে সবটাই ঝুঁকি। মনের মধ্যে হাজারো দুশ্চিন্তা আর ভয়, তারপরেও আন্দারমানিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখার অভিলাষে সকল ভয় দূর করে আবারও নিজেকে সান্ত্বনা দিলাম। আমরা সবাই বাজার থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করি। আমাদের টিমে মোট 14 জন। মাত্র 3 মিনিট হাঁটার পর সামনে ছোট একটি নদী, নদীর উপর কাঠের সেতু, আর নদীর পাড়ে তামাক চাষ করা হচ্ছে। এই জায়গাটিতে আমরা সবাই অস্বাভাবিক রকম সাবধান ছিলাম, কারণটা একটু পরেই বুঝতে পারবেন। নদী পাড়ি দিয়ে তড়িঘড়ি করে আমরা সবাই চাঁদের গাড়িতে উঠি। ড্রাইভারও খুব দ্রুত গাড়িটি টানছিল, আর পিছনে ফেলে যাচ্ছিল ছোট একটি গ্রাম। চাঁদের গাড়িতে উঠেই চোখের সামনে ভেসে ওঠে বান্দরবনের আসল সৌন্দর্য। দিগন্ত জুড়ে পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, কখনো চড়াই কখনো বা উতরাই, পাহাড়ের বুকে সবুজের গালিচা, দৃশ্যটা একেবারেই অবর্ণনীয়। কিন্তু এই সৌন্দর্যের মাঝে লুকিয়ে ছিল প্রথম সবচেয়ে বড় বিপত্তি। আন্দারমানিক এলাকা মিয়ানমারের সীমান্তবর্তী। আরাকান আর্মিদের প্রভাবের কারণে এখানে বৈধ কোনো অনুমতি নেই, যার কারণে 24 ঘন্টায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম রাস্তায় ক্যাম্প বসিয়ে পাহারা দিচ্ছিল। কিন্তু আমাদের লক্ষ্য ছিল আন্দারমানিক। সেনাবাহিনীর ক্যাম্পের একটু আগেই আমরা চূড়াই পথে পাহাড়ে ঢুকে যাই। আমার ব্যাগটা একটু দিবেন, দ্রুত দ্রুত ব্যাগটা দেন। গাড়ি সামনে চলে যায়। এখন আমরা নিঃশব্দে হাঁটছি। এক পা ভুল হলেই ভয়ঙ্কর বিপদ। শ্রমিক ভাই, শ্রমিক ভাই, কি ইয়ে কই গ্রিন, যাবো যাবো, ওকে ওকে, হ্যাঁ আগান আগান, সামনের দিকে আগান। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। পোস্টের মাধ্যমে গ্রিন সিগন্যাল পেয়েছি, সেজন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঘন জঙ্গল পাড়ি দিয়ে আমরা নতুন রাস্তায় উঠি। এবার আবার চাঁদের গাড়িতে রওনা, কিন্তু বিপদ আমাদের পিছু ছাড়েনি। দীর্ঘ সময় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার পর আমরা পৌঁছালাম কুরুকপাতা বৌদ্ধবিহার আদিবাসী পাড়াতে। দেখলাম সেখানকার আদিবাসীদের স্বাভাবিক জীবনযাপন, সরল শান্ত, কিন্তু এই শান্ত পরিবেশের আড়ালে ছিল ভয়, যেটি আমরা কিছুক্ষণ পরে বুঝতে পারি। আলীকদমের রাস্তা দিয়ে আসার সময় সেনাবাহিনীর 2টি টিম আমাদের উপর নজর রাখছিল, কিন্তু সেটি আমরা বুঝতে পারিনি। তাদের হাত থেকে রক্ষা পেতে খুব দ্রুত আমরা পাড়া ছেড়ে পাহাড়ের দিকে হাঁটা শুরু করি। এখন আর পিছনে ফেরার কোনো সুযোগই নেই। এই পাহাড়ে শুরু হবে আমাদের 5 ঘন্টার ট্রেক। দিদি কি অবস্থা আপনার? ক্লান্ত? আন্দারমানিক যাবেন? আচ্ছা, আমরা অলরেডি 2বার দৌড়ানি খেয়েছি, আর একবার খাওয়ার সম্ভাবনা আছে, তারপর আমরা যাচ্ছি। প্রথম আধা ঘন্টা ছিল পাহাড়ের কুল ঘেঁষে সরু রাস্তা, এক পা ভুল হলেই নিচে খাদ, আর সামনে রয়েছে সেনাবাহিনীর আতঙ্ক। কখনো খাড়া পাহাড়, কখনো উতরাই, শরীর ভাজা ঘামে, পিঠে ব্যাকপ্যাক, ক্লান্তি ও ভয়, সবাই চুপচাপ চলছিল। সামনে একটি আদিবাসী বাড়ি, বাচ্চারা সুন্দর খেলা করছে, তাদের সাথে একটু কথা বলবো। এ কেমন আছো? ভালো আছো? নাম কি তোমার? উত্তিঙ্গ মারমা। তোমার নাম কি? আমি তো উচ্চারণ করতে পারবো না। দেখ, ভালো আছো তোমরা? ভালো, কিউট বয়। ওকে, বাই বাই, বাই বাই বলো, বাই বাই, ওকে, টাটা।
অসাধারণ সুন্দর একটি জায়গা। দেখুন, এক পাশে সবজি, আরেক পাশে ঝিরিপথ। মাতামুহুরী নদী। আমরা এই পাশ দিয়ে নেমে আসছি। এই পাশে নেমে ঠিক এই পাশ দিয়ে একটা সিঁড়ি রয়েছে, যে একটা সিঁড়ি রয়েছে, এটি দিয়ে হচ্ছে বুলাইপাড়া যাওয়া যায়। এখান থেকে আমাদের 3 ঘন্টা লাগে পায়ে হেঁটে যেতে বুলাইপাড়া। আর এটা হচ্ছে মাতামুহুরী নদী। নদীর নাব্যতা অনেক কম, আমরা এই যে পায়ে হেঁটে নদী পাড়ি দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই সীমিত জল নদীতে, আর নদীতে ছোট ছোট মাছ রয়েছে। এই পাশে আমাদের টিমের মেম্বাররা স্নান করে যাচ্ছে। সবাই সবাই তাকাও, হ্যালো দাও, হ্যালো। মেঘে ঢাকা চূড়া, সূর্যের আলো, সবুজ গালিচা, মনে হচ্ছিল আমরা কোনো নিষিদ্ধ স্বর্গে হাঁটছি। পাহাড়ে দীর্ঘ সময় হাঁটার পর আমাদের সবার মধ্যে ডিহাইড্রেশন শুরু হয়ে গেল। সবাই বেশ অসুস্থ হতে শুরু করি। তীব্র রোদে শরীরে ক্লান্তি আর স্বল্প পরিমাণ শুকনো খাবার নিয়ে আমাদের চিন্তা হতে লাগলো। ব্যাগে খাবার আর পানি থাকতে থাকতে আমরা শেষ পর্যন্ত বুলাইপাড়াতে পৌঁছতে পারবো কিনা এটি নিয়ে সবার মধ্যেই সন্দেহ ছিল। নিচের ঠিক এই পাহাড়টা দেখুন, ক্যামেরাতে স্পষ্ট বোঝা যাচ্ছে না, অনেক নিচে। যদি আমরা অনুমান করে বলি তাহলে প্রায় 1200 থেকে 1300 ফুট উঁচুতে আমরা এখন রয়েছি। এরই মধ্যে আমাদের সামনে নতুন আরও একটি সমস্যা তৈরি হলো। আমাদের টিমের একজনের ডিহাইড্রেশন শুরু হয়ে গেল। তিনি অসুস্থ হয়ে মাটিতে বসে পড়লেন। তাকে আমি মলম মালিশ করে দিচ্ছিলাম যাতে করে পায়ের শক্তি বৃদ্ধি পায়, কিন্তু তখন আমাদেরকে আকাশপথে সেনাবাহিনী নজর রাখছিল। বুলাইপাড়া যাওয়ার 2টা রাস্তা, এই যে ওয়াই, উপরের দিকে একটা পাড়া চলে গিয়েছে, নিচে হচ্ছে আরেকটা পাড়া। এই রাস্তা দিয়ে আমরা সরাসরি চলে যাব বুলাইপাড়াতে। এখান থেকে নর্মালি ট্রেকার যারা, তাদের সময় লাগবে 25 মিনিট বা 20 মিনিট। আর এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগে। আমি ওই যে সামনে একজন রয়েছেন এখানে স্থানীয়, ওনার সাথে কথা বলে বিষয়টা জানতে পেরেছি। বুলাইপাড়া যাওয়ার যেই রাস্তাটি, যেখানে ওয়াই থেকে আমরা বামে নেমে গিয়েছি, এই ওয়াই রাস্তাটি দেখুন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এই যে রাস্তা, আর এই পাশে হচ্ছে খাদ। আমরা যদি একটু স্লিপ করি, বিশেষ করে বৃষ্টির দিনে যদি একটু স্লিপ করি, তাহলে কিন্তু আমরা একেবারেই নিচে চলে যাব। আমাদের দেহটার খুঁজে পাওয়া যাবে না, এত নিচে চলে যাব। 3 ঘন্টা পার হওয়ার পর আমাদের পা অবশ্যই আসছিল। পানির বোতল একেবারে হালকা হয়ে গিয়েছে, কিন্তু সামনে না গেলে পিছনে ফেরার কোনো রাস্তা নেই। আমরা এগিয়ে চলছি। বুলাইপাড়া, বুলাইপাড়া এটা না? আচ্ছা, ঠিক আছে দাদা। আমরা একেবারেই চলে আসছি বুলাইপাড়ার কাছাকাছি। আমাদের এই যে নিচে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বুলাইপাড়া। আমরা যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় সবচেয়ে কঠিন একটা রাস্তা আমাদেরকে এখন অতিক্রম করতে হবে। আমরা এখন পাহাড় থেকে সোজা এই যে খারাপ সিঁড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটি বেয়ে নিচের দিকে নামবো। এটি দেখতে অনেকটা সহজ মনে হতে পারে, কিন্তু আপনি যখন পাহাড় থেকে নিচের দিকে তাকাবেন তখন আপনার বুক ধড়ফড় করতেছে। আমার কিন্তু বুক ধড়ফড় করতেছে, কারণ আমি যদি একটু পা এবড়ো থেবড়োভাবে ফেলি বা কোনো কারণে যদি আমার পা একটু এলোমেলোভাবে পড়ে, তাহলে কিন্তু একেবারেই গভীর খাদে চলে যাব। আমি এর আগে এত খারাপ পাহাড় কোথাও দেখিনি। অনেক বেশি ভয় কাজ করতেছে, আমি আসলে নিচে নামতে পারবো কিনা আপনাদের দেখাচ্ছি, একবার দেখুন। এই যে দেখুন, সোজা নেমে এই যে নিচ হয়ে এটা চলে গিয়েছে একেবারে নিচে, একদম এই জায়গাতে। এখন আপনাদের কাছে মনে হতে পারে ক্যামেরাতে খুব সহজ রাস্তা, কিন্তু একবার দেখুন, আপনার ঠিক পায়ের সমান করে এই খাসকুটু বানানো হয়েছে। যদি এই খাদের মধ্যে আপনার পা না পড়ে, যদি অন্য জায়গায় পা পড়ে, তাহলে কিন্তু ভয়াবহ বিপদ। দেখতে পাচ্ছেন আপনার বিপদ সামনে দাঁড়িয়ে আছে। এই জায়গাটি একবার দেখুন, নিচে নামতে হবে, তারপর সামনে যেতে হবে। 5 ঘন্টার পরে সূর্য পশ্চিমে ঢলে পড়ল, আলো কমে আসছে জঙ্গলে। ঠিক তখনই দেখা দিল বুলাইপাড়া, আমাদের আজকের গন্তব্য। কিন্তু রাত মানেই নতুন বিপদ। বুলাইপাড়াতে রাত নামলে কি ঘটে সেটা কেউই কল্পনা করতে পারতো না। এপিসোড 2-এ দেখবেন পাহাড়ের ভয়ঙ্কর রাত আর আন্ধারমানিক অভিজ্ঞতা। যারা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন পাহাড়, বিশেষ করে রাঙ্গামাটির পাহাড়গুলো ভ্রমণ করেছেন বা
চট্টগ্রামের সীতাকুণ্ডার যে পাহাড়গুলো রয়েছে ওই পাহাড়ের ট্রেলে ভ্রমণ করেছেন শুধুমাত্র তারাই বান্দরবনের আন্দারমানিকে আসার ট্রাই করবেন। এছাড়া অন্য কেউ আসার ভুলও ট্রাই করবেন না, একদমই না। ঘড়িতে এখন সময় 5:19, কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের গন্তব্যে পৌঁছতে পারিনি। আমাদের আরও প্রায় 30 মিনিটের মতো সময় লাগতে পারে, সন্ধ্যা হয়ে যেতে পারে, আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। দেখি কত সময় লাগে আপনাদের জানাচ্ছি। আমরা প্রায় চলে আসছি। এই হচ্ছে আমাদের বুলাইপাড়া। দেখতে অনেকটা কাছে মনে হলেও এখানে যেতে আমাদের সময় লাগবে আরও প্রায় 15 মিনিটের মতো। কথা জড়িয়ে যাচ্ছে, কারণ সেই সকাল থেকে আমাদের হাঁটা শুরু করেছি, এখন পর্যন্ত আমাদের হাঁটা বন্ধ হয়নি। দর্শক, আজকে আমরা প্রায় 7 ঘন্টা ট্রেকিং করে অবশেষে বুলাইপাড়ায় আসছি। আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বুলাইপাড়া। আজকে রাতে আমরা বুলাইপাড়াতে স্টে করব, আগামীকাল সকালে আমরা মাইক্রোপাড়াতে যাব। আজকের পর্ব এ পর্যন্তই, পরবর্তী দেখা হচ্ছে মাইক্রোপাড়ার নতুন পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।